সবাইকে শুভেচ্ছা জানিয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের সৌজন্যে আজকের বিশ্ব সংবাদ শুরু করছি। প্রথমেই সংবাদ শিরোনাম। ভারতের সরকার পতনে গোপন ষড়যন্ত্র করছে যুক্তরাষ্ট্র, দাবি রাশিয়ান সংবাদ মাধ্যমের। হঠাৎ চেচনিয়ায় ঝটিকা সফরে গেলেন প্রেসিডেন্ট পুতিন। বাংলাদেশের ছাত্র আন্দোলনের ঢেউ লেগেছে পাকিস্তানেও। গাজায় হামাসের হাতে আটক ৬ জিম্মির মরদেহ উদ্ধার ইসরায়েলি বাহিনীর। দাড়ি না রাখায় চাকরি হারালেন আফগানিস্তানের ২৮০ জন সেনা সদস্য। এবার বিস্তারিত সংবাদ। ভারতে সরকার পতনে গোপন ষড়যন্ত্র করছে যুক্তরাষ্ট্র, দাবি রাশিয়ান সংবাদ মাধ্যমের। ৫ আগস্ট ব্যাপক গণবিক্ষোভের মধ্য দিয়ে শেখ হাসিনা সরকারের পতন হয়েছে বাংলাদেশে। গত ১৫ বছরের শাসন আমলে শেখ হাসিনাকে অকুণ্ঠ সমর্থন দিয়ে এসেছিল ভারত। বিপরীতে মানবাধিকার এবং ভোট অধিকার সহ নানা ইস্যুতে হাসিনার উপর অসন্তোষ ছিল মার্কিন প্রশাসনের। বাংলাদেশে সরকার পতনের পেছনে যুক্তরাষ্ট্র জড়িত বলেও অভিযোগ রয়েছে শেখ হাসিনার। এদিকে রাশিয়ার সংবাদ মাধ্যম স্পুটনিক এক প্রতিবেদনে জানিয়েছে, গোপনে বাংলাদেশের মতো ভারতে সরকার পরিবর্তনের ছক কষছে যুক্তরাষ্ট্র। প্রতিবেদনটিতে দাবি করা হয়, মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ বন্ধুত্বের আড়ালে নাকি মোদী সরকারকে উৎখাতের জন্য ব্যাপক প্রচেষ্টা চালাচ্ছে। এজন্য অন্ধ্রপ্রদেশের ব্যাপটিস্ট চার্চ এবং বিরোধী নেতাদের সাথে যোগাযোগ করছে তারা। এদিকে আরও দাবি করা হয়, ক্ষমতাসীন বিজেপির রাজনৈতিক জোট এনডিএ ভাঙতে তৎপরতা চালাচ্ছে সিআইএ। এজন্য অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুকে টার্গেট করেছে গোয়েন্দা সংস্থাটি। পাকিস্তানের বিরোধীদের অনাস্থা প্রস্তাবে ক্ষমতাচ্যুত হয়েছিলেন ইমরান খান। ভারতের বর্তমান মোদী সরকারও জোটের উপর নির্ভরশীল। জোট ভাঙলে সরকার ঠেকিয়ে রাখতে হুমকির মুখে পড়তে পারে নরেন্দ্র মোদী। স্পুটনিকের প্রতিবেদনে দাবি করা হয়েছে, সিআইএ ভারতের বিরোধী নেতাদের সঙ্গে দেখা ও আলোচনা করেছে। দিল্লির মার্কিন কনসাল জেনারেল জেনিফার লারসেন সম্প্রতি হায়দ্রাবাদে মিম নেতা আসাদুদ্দিন ওয়াইসির সঙ্গে দেখা করেছেন। এর আগে মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর সঙ্গেও দেখা করেছিলেন এই মার্কিন কূটনীতিক। শুধু তাই নয়, তিনি তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের সঙ্গেও দেখা করেন। এসব সাক্ষাৎকে বেশ সন্দেহের চোখে দেখছে রাশিয়ান ওই সংবাদ মাধ্যমটি। এদিকে হঠাৎ চেচনিয়ায় ঝটিকা সফরে গেলেন প্রেসিডেন্ট পুতিন। চেচনিয়ার সেনাবাহিনী ও স্বেচ্ছাসেবকদের যুদ্ধ প্রস্তুতি দেখতে আকস্মিক চেচনিয়া সফরে যান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সফরকালে তার সঙ্গে ছিলেন চেচেন নেতা রমজান কাদিরভ। মঙ্গলবার পূর্ব ঘোষণা ছাড়াই ১৩ বছরের মধ্যে এই প্রথমবার দেশটিতে সফর করেন তিনি। মুসলিম অধ্যুষিত অঞ্চল চেচনিয়া রাশিয়ার অবিচ্ছেদ্য অংশ হিসেবে রয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স ওই খবর জানিয়েছে। ক্রেমলিনের ওয়েবসাইটে পুতিনের এই সফর নিয়ে খবর প্রকাশ করা হয়েছে। সেখানে বলা হয়, পুতিন রাশিয়ান স্পেশাল ফোর্সেস ইউনিভার্সিটি প্রাঙ্গণে সেনাদের সঙ্গে কথা বলেন। পুতিন বলেন, যতদিন পর্যন্ত আমাদের কাছে আপনাদের মতো মানুষ আছে, ততদিন পর্যন্ত আমরা অবশ্যই অজেয় থাকব। তিনি আরও বলেন, এখানে নিরাপদ পরিবেশে বন্দুক চালনা করা আর যুদ্ধক্ষেত্রে নিজের স্বাস্থ্য ও জীবন বিপন্ন করা কখনোই এক কথা নয়, কিন্তু তোমাদের অন্তরে পিতৃভূমির রক্ষা করার একটা তাড়না আছে, আর আছে সে অনুযায়ী সিদ্ধান্ত নেয়ার অদম্য সাহস। রাশিয়ার কুরস্ক অঞ্চলে ইউক্রেনের হামলা চলমান থাকার মধ্যেই তিনি এই সফর করলেন। ২ সপ্তাহ আগে ইউক্রেনের সেনারা রাশিয়ার ভেতর ঢুকে পড়ে এবং সীমান্তবর্তী কুরস্ক অঞ্চলে অভিযান শুরু করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটি এখন পর্যন্ত রাশিয়ার বিদেশি সেনাদের আক্রমণের সবচেয়ে বড় ঘটনা। মস্কো এখন কুরস্ক থেকে ইউক্রেনের সেনাদের তাড়িয়ে দিতে সেখানে শক্তি বাড়াচ্ছে। এদিকে বাংলাদেশের ছাত্র আন্দোলনের ঢেউ লেগেছে পাকিস্তানেও। বাংলাদেশের ছাত্র আন্দোলনের ঢেউ যেন আছড়ে পড়েছে পাকিস্তানেও। সরকার পতনের দাবিতে উত্তাল উপমহাদেশের এই দেশটি। সেই সাথে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিও জানাচ্ছেন শিক্ষার্থীরা। তবে বাংলাদেশের মতো একই পথে
হাঁটছে কি পাকিস্তান? পাক গণমাধ্যমের দাবি, হাসিনা সরকারের পতন ঘটানো বাংলাদেশি ছাত্রদের আন্দোলনে অনেকটাই প্রভাবিত এই দেশটির শিক্ষার্থীরা। বাংলাদেশ থেকে জুগিয়েছেন বিক্ষোভের অনুপ্রেরণা। বাংলাদেশি ছাত্র আন্দোলনের ছাপ অনেকটাই স্পষ্ট পাক রাজপথেও। নানা ধরনের বাংলা স্লোগানে মুখরিত হচ্ছে দেশটির রাজপথ। শুধু তাই নয়, রাস্তায় রাস্তায় বিক্রি হচ্ছে লাল সবুজের পতাকা। পাকিস্তানি পতাকার পাশাপাশি যা হাতে নিয়ে মিছিল করছে দেশটির ছাত্র জনতা। এদিকে আন্দোলনকারীদের ধর্ম নিয়ে প্রশ্ন তুলেছেন পাকিস্তানি সেনাপ্রধান জেনারেল আসিম মুনির। তিনি বলেন, আন্দোলনকারীরা মুসলিম নয়। গেল শুক্রবার দেশের সংবিধান পুনরুদ্ধার এবং ছাত্র সংঘগুলোকে উজ্জীবিত করতে আন্দোলনের ডাক দেয় পাকিস্তানের প্রধান বিরোধী দল পিটিআই-এর ছাত্র শাখা আইএসএফ। ৩০ আগস্টের মধ্যে ইমরান খানকে মুক্তির আলটিমেটামও দেয় পাকিস্তানের স্টুডেন্ট ফেডারেশন। এদিকে গাজায় আটক ৬ জিম্মির মরদেহ উদ্ধার ইসরায়েলি বাহিনীর। দক্ষিণ গাজার খান ইউনিস এলাকা থেকে ইসরায়েলি ৬ জিম্মির মরদেহ উদ্ধার করেছে দেশটির সামরিক বাহিনী আইডিএফ। বুধবার ২১ আগস্ট এক প্রতিবেদনে যুক্তরাজ্যের সংবাদ সংস্থা রয়টার্স এই তথ্য জানায়। এক বিবৃতিতে সামরিক বাহিনী আইডিএফ জানায়, নিহতরা হলেন ইয়েগেভ বুস্তারা, আলেকজান্ডার ড্যানসিক, আব্রাহাম মুন্ডার, ইউরাম মেটজগার, নাদাভ পপলওয়েল এবং চেইম পেরি। তাদের পরিবারকে ইতিমধ্যে বিষয়টি জানানো হয়েছে। এদিকে দাড়ি না রাখায় চাকরি হারালেন আফগানিস্তানের ২৮০ সেনা। নিরাপত্তা বাহিনীর ২৮০ জনেরও বেশি সদস্যকে বরখাস্ত করেছে আফগানিস্তানের নৈতিকতা মন্ত্রণালয়। কারণ তারা দাড়ি না রাখা কিংবা দাড়ি রাখতে ব্যর্থ হয়েছেন বলে তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, ২০২৩ সালে আফগানিস্তানে অনৈতিক কাজের জন্য ১৩,০০০-এর বেশি মানুষকে আটক করে তালেবান সরকার। এক প্রতিবেদনে যুক্তরাজ্যের সংবাদ সংস্থা রয়টার্স এই তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, তবে আটককৃতদের প্রায় অর্ধেককে ২৪ ঘন্টার মধ্যেই ছেড়ে দেওয়া হয়েছে। দেশটির পরিকল্পনা ও আইন বিভাগের পরিচালক মহিবুল্লাহ মোখলিস জানান, গত বছর কর্মকর্তারা ২১,৩২৮টি বাদ্যযন্ত্র ধ্বংস করেছে। পাশাপাশি হাজার হাজার কম্পিউটার অপারেটরকে বাজারে অশ্লীল সিনেমা বিক্রি করতে বাধা দিয়েছে। ইসলামী আইনের অধীনে দাড়ি না রাখার জন্য নিরাপত্তা বাহিনীর ২৮০ সদস্যকে চিহ্নিত করে বরখাস্ত করা হয়। এর আগে ২০২১ সালে তালেবান বাহিনী আফগানিস্তানের ক্ষমতা দখল করলে দেশটির নারী মন্ত্রণালয় বাতিল করে নৈতিকতা মন্ত্রণালয় গঠন করা হয়েছিল। আজকের বিশ্ব সংবাদ এখানেই শেষ করছি।